স্বাধীনতা দিবসের সকালে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে বেলেঘাটায় ভাষা দিবসের শহীদ বেদি। গতকাল রাতে আরজিকর কাণ্ডে প্রতিবাদ চলাকালীন হামলা চালিয়েছে বিজেপি এবং সিপিএম। অভিযোগ তুলে বিক্ষোভে তৃণমূল কংগ্রেস। গত রাতের আন্দোলনে ভয় পেয়ে তৃণমূল ইস্যু ঘোরানোর চেষ্টা করছে, পাল্টা দাবি করেছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। অত্যন্ত কুৎসিত ঘটনা, আরজিকরের ঘটনা আমরা নিন্দা করি, আমরাও চাই দোষীদের শাস্তি হোক। তারপরে এই সিপিএম বিজেপি স্পন্সর্ড যে এই ধরনের একটা নাটক, রাত্রেবেলা তারা কিছু মানুষের ন্যায্য আবেগকে উস্কে দিয়ে তাদের রাজনৈতিক স্বার্থে করলেন। এখানে দেখুন, এটা 21শে ফেব্রুয়ারির, এটা 21শে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে মূর্তি করা ছিল। একাধিক জায়গায় আমরা খবর পেয়েছি যে 21শে জুলাইয়ের যে স্মারকগুলো ছিল সেগুলোকে ডিস্টার্ব করা হয়েছে। আর এখানে মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, তার স্মারকটাকে এত যত্ন করে এরা তৈরি করেছিলেন, পরেশদা, পবিত্রদা, আশুদারা মিলে সেটাকে ভেঙে এখানে তাণ্ডব করেছে। এইখানে আরজিকরের কাছাকাছি প্রাক্তন প্রিন্সিপালের বাড়ি, তাদের বোধহয় উদ্দেশ্য ছিল সেদিকে যাওয়ার, তো তারা এখানে বিক্ষোভ করছেন। তো এই গুন্ডামি করার কি মানে আছে? এখানে আমরা তীব্র নিন্দা করছি। যে বিধানসভায় গত লোকসভা নির্বাচনে আমরা 50,000-এর বেশি ভোটে হেরে গেছি, সেইখানে বেলেঘাটায়, আবার সেটা থানারও সামনে, সেখানে আমরা শহীদ বেদি ভেঙে দিলাম। শহীদের মর্যাদা ওরা জানে না, তাই ওরা এখন 21শে জুলাই পাগলু ডান্স করে। কিন্তু ভারতীয় জনতা পার্টি এ কাজ করার কোনো মানসিকতা রাখে না, তারা শহীদের মর্যাদা দিতে জানে। আর কালকে রাতের আন্দোলনটা পাবলিকের ছিল, জনগণের ছিল, মা বোনেদের ছিল, যেটা দেখে স্বাভাবিকভাবে ওরা ভীত এবং সন্ত্রস্ত। তাই আমার ধারণা ওরা নিজেরা করে ইস্যু ঘোরানোর জন্য, যেমন আরজি করে নিজেরা ভাঙচুর করে আন্দোলনটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এটাও মানুষকে আইওয়াশ করছে। কিন্তু এসব করে ফল ভালো হবে না। ভাঙতে হলে ওদের সমস্ত দুষ্কৃতীদের হাড়গোড় ভাঙবে জনগণ। শহীদ বেদি কেন ভাঙতে যাবে মা বোনেরা? এই নোংরারা আর কত নোংরামি করবে সেটাই দেখার। 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবসের যে মূর্তি বেলেঘাটা থানার সামনে রয়েছে, সেই মূর্তি কিন্তু ভেঙে ফেলা হয় রাতে। এবং এই মূর্তি যে ভেঙে ফেলা হয়েছে, দেখা যাচ্ছে যে এখানে একটি বেদি রয়েছে যেখানে লেখা রয়েছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং এটার উদ্বোধন করেছিলেন সুব্রত বক্সী, প্রধান অতিথি হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়, পরেশ পাল তারা ছিলেন, পবিত্র বিশ্বাস পৌরপিতা 33 নম্বর ওয়ার্ড যিনি কাউন্সিলর তৎকালীন ছিলেন, তার উদ্যোগে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এই মূর্তি পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে, যেরকমটা দেখা যাচ্ছে যে এই মূর্তি নিচে ভেঙে পড়ে রয়েছে। এবং এরই পরিপ্রেক্ষিতে এদিন সকাল থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে বিক্ষোভ দেখানো হচ্ছে। গতকাল রাত্রে অনেক মহিলা বেরিয়েছে, তাতে আমাদের মা বোন, বাংলার মা বোনেরা প্রতিবাদ করছে। খুব ভালো কথা, বাংলার মা বোনেরা রাস্তায় বেরিয়েছিল। কিন্তু সেই সুযোগে কিছু অশুভ শক্তি, যেমন হচ্ছে বিজেপি এবং সিপিএমের মতন অশুভ শক্তি, এই দলের মধ্যে ঢুকে গিয়ে এই আন্তর্জাতিক মাতৃভাষার যে মূর্তিটা ভেঙে বাংলা ভাষাকে অপমান করেছে। আমরা তার তীব্র বিরোধিতা করি, এবং যে ঘটনাটা ঘটেছে আরজি করে তারও তীব্র বিরোধিতা করি আমরা। সিপিএম এবং বিজেপি করেছে। কোনো প্রমিনেন্ট নেতা ছিল? হ্যাঁ, কালকে কে? অনু বলে কোন ছেলে, আর অনু এবং পুরো অনু বলে কি মন্ডল সভাপতি, সে লিড করেছে। তার সিপিএম রাজীব বিশ্বাস, তারা হট করে অত লোক দেখে আরো পাবো আমরা। আমাদের এখানে সিসি ক্যামেরাটা আছে, কি ঘটনা ঘটেছে আমরা একটু পরে যাবো, আমাদের সকলে মিলে আমরা যাব। দেখতে পাচ্ছি যে একটি সিসিটিভি রয়েছে, যেটাই কিন্তু পুরোটাই রেকর্ড হয়েছে বলে তৃণমূলের দাবি। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, যেটা অভিযোগ, যে গতকাল রাতে যেরকম সাধারণ মানুষের প্রতিবাদ মিছিল ছিল সেই রকমই জমায়েত হয়েছিল, কিন্তু তাতে বাম এবং বিজেপির যারা কর্মী সমর্থকরা ছিলেন, নেতারা ছিলেন, এবং তাদের নির্দেশেই, তাদের উদ্যোগেই কিন্তু এখানে এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে মূর্তি রয়েছে, যে শহীদ বেদি রয়েছে, সেটা ভাঙা হয়েছে। এবং সেটার বিরুদ্ধেই আজকে সকাল থেকে কিন্তু তৃণমূল এখানে বিক্ষোভ দেখাচ্ছে, এবং তারা জানিয়েছেন তারা এই ঘটনাটাকে সবার সামনে তুলে ধরে আজ সারাদিন এখানে বিক্ষোভ দেখাবেন।